হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সত্যশ্রী অফিসিয়াল। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে, যাকে বলে কলকাতার সেকেন্ড ব্লগ যাকে বলে। তো আজকে অনেক দিন হলো কলকাতায় এসেছি, মানে ঘোরাঘুরি করছি। কিছুটা পারছি তোমাদের সাথে শেয়ার করতে, কিছুটা পারছি না। ওইটা যাই হোক, ওইটা একটু একটু তো লেগেই থাকবে, কারণ আমি একাই ব্লগ টক করি। তো আমার দ্বারা একার দ্বারা সম্ভব হয়ে ওঠে না যে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু যতখানি পারছি আমি তোমাদের সাথে শেয়ার করতে, যেটুকু পারছি আমি ততটুকুই দিয়ে চেষ্টা করছি আমার, যাতে তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করতে পারি। তো আজকে সকাল সকাল উঠে স্নান টান করে রেডি সেডি হয়ে দাদুভাই মাকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরবো বলে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি ওইটা তোমরা একটু পরেই জানতে পারবে, আমাদের সঙ্গে থাকলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো বেরোনোর পরই তো দেখি কি জাম, বাপরে বাপ, ওইটা বলার মতো না। প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে এখানে আসতে। তো কিছুটা তোমরা বুঝতে পেরে গিয়েছো যে এইটা কোথায় এসেছি। তো তোমরা না বুঝতে পারলে আমাকে বলবে, যারা যারা বুঝতে পেরেছো আমাকে বলবে যে এইটা কোথায় এসেছি। তো গেটটা দেখে আসা সবাই বুঝে গেছে এইটা কোথায় এসেছে, যে হ্যাঁ আমরা এসেছি কলকাতার দক্ষিণেশ্বরে কালী মন্দিরে। তো খুব ইচ্ছে ছিল এখানে আসার। যাই হোক, যে ফাইনালি আমরা এই জায়গায় আসতে পেরেছি। মানে যখনই শুনেছি কলকাতা যাব তখন থেকেই একটা ইচ্ছে ছিল যে ওইখানে যাব। তো আজকে না কালকে না পরশু এরকম করে করে যাই হোক আজকে আমরা আসতে পেরেছি। তো আসার পরেই আমি তো প্রথমে কিছু ভিডিও নিয়ে নিয়েছি, কিছু ফটো উঠে গিয়েছি। তারপর পুরো এলাকাটা যাকে বলে খুব ঘুরে দেখেছি। মানে যেটুকু শুনেছিলাম সবার মুখ থেকে তার চেয়েও বেশি সুন্দর ছিল মন্দিরটা। ওইখানে গিয়ে মানে খুব ভালো লাগছিল, মানে ভীষণই সুন্দর ছিল। যারা যারা গেছো আমাকে জানিও, আর যারা যাওনি তারাও অবশ্যই একবার যেও, ঘুরে দেখো। মানে মন্দিরটা খুবই সুন্দর জায়গা এটা একটা। তো তারপর তো গিয়ে আমরা মানে পুরো দিকটা দেখে নিচ্ছিলাম যে কোথা দিয়ে মন্দিরে ঢুকতে হবে, কোথা দিয়ে বেরোতে হবে, ওইগুলো তো দেখতে হবে যেহেতু পুজো দিতে হবে। তো তারপর দেখে দেখে আমরা চলে গেলাম ওইখানে যে পুজোর থালি কিনতে আর একটু প্রসাদ কিনতে আমরা চলে আসলাম। তো এখানে এসে মা একটা পুজোর থালি তারপর প্রসাদ কিনে নিল, কারণ পুজো দিতে হবে। তো একটা মার নামে আর একটা দিদন আসতে পারে না, দিদনের নামে কিনে মা এই পুজো দিতে গেল। তো আমি এই চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, খুব মজা নিচ্ছিলাম জায়গার। ভীষণ লোক ছিল, অনেক মানে ভীষণ মানে ভিড় ছিল এইখানে। লোক অনেক দূর দূর থেকে এসেছে, বাপরে বাপ, আমি ভাবতে পারছি না। আসবে ওই জায়গাটাতে আসার কথাই, অনেক দূর দূর থেকে মানুষ আসছিল, ঘুরে ঘুরে দেখছিল। তো এই যে দেখতে দেখতে আমার মারও পুজো দেওয়া শেষ। তারপর আমরা চলে গেলাম ওইদিকে, ক্যালেন্ডার বিক্রি হচ্ছিল। তো ক্যালেন্ডার কিনতে দুটো ক্যালেন্ডার আমরা এনেছি, একটা স্মৃতি হিসাবে তো রাখতে হবে যেহেতু গেছি ওইখানে। তো তারপর আমরা বেরিয়ে গেছি, পুজো টুজো তো শেষ হয়ে গেছে। তারপরে এখানে বেরিয়ে এখন আমরা আইসক্রিম কিনে নিচ্ছিলাম, আমি মা দাদুভাইয়ের জন্য। তো আমরা আইসক্রিম খেলাম, তারপর মা কিছু জিনিসপত্র কিনলো মন্দিরের সামনের দোকান থেকে, কিছু ফটো, কিছু মালা, তারপর কী কিনেছে। তো কিনে টেনে আমরা বেরিয়ে আসলাম একটু শপিং করতে। ভীষণ এখানে আসার পর থেকে শুধু মানে শপিং করে যাচ্ছি, শপিং আর শপিং। রোজ বিকেলবেলা বেরিয়ে পড়ছি শপিং করতে। তারপর শপিং টপিং করে একটু গিয়েছিলাম, তো চলে গেছিলাম ঘরে। তো ঘরে গিয়ে দেখি বোন ওরা চাউমিন বানাচ্ছে। তো চাউমিন টাউমিন খেয়ে ওই দিন তো ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন বিকেলবেলা বেরিয়েছি, জানি নাকি মানে বেরোলাম, তার কারণ হলো আজকে নাকি দিদনের বার্থডে রয়েছে। তো ওইটা জানা ছিল না কারোরই, আজকেই জেনেছি যে দিদনের বার্থডে। তো তাই জন্য বেরিয়ে পড়েছিলাম একটা কেক আনতে। এখনই ভালো জেনেছি তাতে কি হয়েছে, সেলিব্রেট তো করাই যায় না। তো আমরা এখানে সারপ্রাইজের জন্য রেডি করছিলাম সব কিছু, তো তোমরা দেখতে পাচ্ছ। তো চলো গিয়ে দেখা যাক যে দিদন ওরা কীরকম সারপ্রাইজ হলো। তোমরা দিদন ওদের মুখটুক দেখে বুঝতে পেরে গিয়েছো ওদের মুখের রিয়াকশনে যে ওরা কতটা খুশি হয়েছে। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কারণ আমরা কালকেই বাসায় চলে যাব, রিটার্ন করছি ব্যাক টু হোম। তো রিটার্ন তো করতেই হবে। তো আজকে রাতেরটা মানে খুবই একটা
টেনশনে কাটিয়েছি কি হবে কি না। সকালবেলা তো সব বিছানাগুলোকে টাটা করে দিচ্ছিলাম, দাদু ভাইয়ের সাথে ফটো নিলাম। খুবই মানে স্যাড হয়ে পড়েছিলাম ওই সময়টা, যে অনেক দিন থাকলাম দুজন দাদু ভাইয়ের সাথে, এখন ফাইনালি ওদেরকে ছেড়ে চলে আসতে হবে। তো আমাদের 6:30টার ট্রেন ছিল। তো আমরা সকাল সকাল উঠে গাড়ি ট্যাক্সি ডাকলাম, ট্যাক্সি ডেকে আমরা বেরিয়ে পড়েছি। মানে খুবই খারাপ লাগছিল যে মানে এটা আমার প্রথমবার ছিল যে দুজন দাদু ভাইয়ের সাথে গিয়ে থেকেছি ওইখানে। এখন চলে আসতে খুব একটা মন চাইছিল না, কিন্তু কি করব, এইদিকে আমার কলেজ রয়েছে, তো আসতে তো হবেই। তো তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা আসবো বলে। ট্রেন ধরতে হবে তো দুজন দাদু ভাই ওরাও খুব স্যাড ছিল। তো যাই হোক, আবার সামনের বছর দেখা হবে। ওরা তো প্রত্যেক বছরেই আসতে থাকে, তো সামনের বছর আবার যাওয়া হবে, আবার দেখা হবে। তো শিয়ালদা স্টেশনটাও খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। তো তারপর আমরা এখানে স্টেশনে এসে আমাদের ট্রেনের অপেক্ষা করছিলাম। তো এখানে দেখতে দেখতে আমাদের ট্রেনও এসে পড়লো। তো কি আর করবো বলো, কিছু করার নেই, যেতে তো হবে। একদিকে ছিল স্যার, একদিকে ছিলাম হ্যাপি, কারণ বাবার সাথে অনেকদিন পর দেখা হবে। বাবা একা একা বাসায় আছে। তো দেখতে দেখতে প্রায় অনেক দিন কাটিয়ে ফেললাম, কলকাতা শহরটা ঘুরলাম টুরলাম, খুবই ভালো লাগলো। দেখা হবে আবার কলকাতা নেক্সট ইয়ার, কলকাতার সাথে আমাদের দেখা হবে, আবার সামনের বছর যাব। তো এখানে দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের শিলচর স্টেশনে। তো এখান থেকে এখন চলে যাব বাড়ি। গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা।